নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করেছি। তো দেখো, রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের আজকে আমি প্রথম অধ্যায়টা সলভ করাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, বর্জিত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো অধ্যায়টা দেখে নাও, বর্জিত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, দেখে নাও, ভিডিওটা দেখে নাও, সম্পূর্ণরূপে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে পর্যায়ন বলে। 2 দাগের প্রশ্ন, পরিচিত প্রক্রিয়ার মূল উৎস কি? সূর্য। 3 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে অবরোহণ বলে। 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? উড়িষ্যা। পরের প্রশ্ন, দুটি নদী আবহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? জলবিভাজিকা বলে। নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? অ্যান্সার ব্রহ্মপুত্র। শুষ্ক অঞ্চলে গিরিখাতাঞ্চলে ক্যানিয়ন। নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? গঙ্গা। নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়েছে? অ্যান্সার হবে প্রপাতকূপ। পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? অ্যান্সার হবে মিসিসিপি মসৌরি। 12 দাগের প্রশ্ন, কোন প্রদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? অ্যান্সার হবে অ্যান্টার্কটিকায়। পরের প্রশ্ন, কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত? বাকসুন্ড। হিমবাহ উপত্যকা আকৃতি? অ্যান্সার হবে সি অ্যান্সার ইউ আকৃতি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কী বলে? ক্রেভাস বলে। কোন দেশটি দ্য ল্যান্ড অফ ফিয়ার বলা হয়? অ্যান্সার হবে নরওয়েকে বলা হয়। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কী বলে? অ্যান্সার হবে স্থলায়িত গ্রাবরেখা। বাস্কেট অফ ইলেকট্রোগ্রাফি বলা হয় কাকে? অ্যান্সার বলা হয় ড্রামলিনকে বলা হয়। দুটি কেরলের মধ্যবর্তী উঁচু ভূমি? অ্যান্সার হবে নব। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উৎক্ষিপ্ত অপসারিত হয় যে প্রক্রিয়ায়? অপসারণ। মশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়? গৌরকে বলা হয়। সারা মরুভূমি লবণাক্ত হ্রদকে কী বলা হয়? শর্টস বলে। কোন মরুভূমিটিতে বাইরের সঞ্চয় কার্যে গঠিত হয়? লোয়েস। দেখো এবার শুদ্ধ অশুদ্ধ। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটা সত্য। 2 দাগের প্রশ্ন আছে, গ্রেট শব্দের প্রথম ব্যবহার করছে জিকে গিলবার্ট, এটা সত্য। 3-টা মিথ্যা, 4-টা সত্য, 5-টা মিথ্যা, 6-টা মিথ্যা, 7-টা সত্য, 8-টা মিথ্যা, 9-টা সত্য, 10-টা সত্য, 11টা মিথ্যা, 12টা মিথ্যা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ আর বসে থেকো না, ফাটাফাট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, ক্ষয়সীমার ধারণার প্রবর্তককে? অ্যান্সার হবে জে.ডব্লিউ. পায়েল। 2 দাগের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া? অ্যান্সার হবে ক্ষয়ীভবন। ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে? অ্যান্সার হবে নদীবর্তন। অ্যান্সার কী বলবে? অ্যান্সার হবে নদীবর্তন। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 4 দাগের প্রশ্ন, দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উঁচু ভূমিকে কী বলা হয়? জলবিভাজিকা বলা হয়। ফানেল আকৃতি চড়া নদী খাতে? অ্যান্সার হবে খাড়ি বলে। পরবর্তী 6 দাগের প্রশ্ন, নদীর নাম অনুসারে নদীর সৃষ্ট বাঁধ মিয়ান্ডার্স নামে পরিচিত? অ্যান্সার হবে মিয়ান্ডারেস। শূন্যস্থানে কী লিখবে? মিয়ান্ডারেস লিখবে। পরের প্রশ্ন কী বলেছে? 7 দাগের প্রশ্ন, হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্য ফাঁকা স্থানকে কী বলে? অ্যান্সার হবে র্যান্ড ক্লাইট, কয়লা আকার ফট। 8 দাগের প্রশ্ন, রসের মতন ভূমির? অ্যান্সার হবে প্রতিবর্ত অংশ মসৃণ হয়। 9 দাগের প্রশ্ন কী বলেছে? দুটি কোরের মধ্যবর্তী অংশকে কী বলে? অ্যারেড বলে। 10 দাগের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সারাই কী বলে? আর্ক নামে পরিচিত। 11 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাঠ দিয়ে মরুদ্যান সৃষ্টি? অ্যান্সার অপসারণ। 12 দাগের প্রশ্ন, ইনসেলবার্স ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় টিভিতে পরিণত হলে তাকে বোর্নহার্ট বলে। বোর্নহার্ট। দেখো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? এখানে কী বলছি দেখো, দ্বীপশৈল অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে রোমান 5 হবে। ইনসেলবার্জ। টেরিস হবে রোমান 6 মালাবার উপকূল। মৃত্যুফাদ হবে রোমান 1 বাকসুন্ড। মিসিসিপি হবে রোমান 2 পাখির পায়ের মতন। হামাদা হবে রোমান 4 শিলাগঠিত মরুভূমি। ফিয়র্ড হবে রোমান 3 নরওয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম খুব স্পিডে যতটা পারি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা।
কী বলেছে গ্র্যাডুয়েশন বা পর্যায়ন শব্দটির প্রথম এটা কিন্তু চেম্বারলিন, তোমরা জানো পায়েল চেম্বারলিন হবে। 2 দাগের প্রশ্ন, দুটি নদীর মিলিত স্থানকে কী বলে? নদী সঙ্গম বলে। শুষ্ক নদী গিরিখাত কী নামে পরিচিত? ক্যানিয়ন নামে পরিচিত। নদীভাগের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? অ্যান্সার হবে অবতল অংশে। অবতল অংশে। 5 দাগের প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্বে উষ্ণায়নের সম্পূর্ণ নিমজ্জিত রয়েছে? নিউমোর। হিমবাহ সঞ্চার উল্টানো নৌকা, এক সেকেন্ড, উল্টানো নৌকার ন্যায়, এক সেকেন্ড দাও, এটাকে একটু জুম করে নিই। নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? অ্যান্সার হবে ড্রমলিন। কেবে? অ্যান্সার হবে ড্রমলিন হবে, দেখতে পাচ্ছ। 7 দাগের প্রশ্ন, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? অ্যান্সার হবে বায়ু শক্তি। 8 দাগের প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। 9 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা নাম কি? অ্যান্সার হবে আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট। 10 দাগের প্রশ্ন, বালির প্রধান উপাদান কোন খনিজটি? অ্যান্সার হবে কোয়ার্টজাইট। বালি গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? অ্যান্সার হবে আর্গ। বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? অ্যান্সার হবে শিব বালিয়াড়ি। অ্যান্সার কী হবে? শিব বালিয়াড়ি। তো দেখো একটা কথা তোমাদের বারবার করে বলি, দেখো এই প্রশ্নগুলো জাস্ট একটু দেখে নাও কত কত নম্বর পেজে আছে, পেজটা একটু তুলে ধরেছে, দেখেছো? নগ্নিভবন পেজ নম্বর 2, তারপরটা পেজ নম্বর 1, এটা হবে 3 নম্বর পেজে। 4-এর প্রশ্ন 3 নম্বর পেজে, এটা হবে 7 নম্বর পেজে। 6-এর প্রশ্ন প্রপাত কূপ 6 নম্বর পেজে, এটা 12 নম্বর পেজে। 7 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন 11 নম্বর পেজে। 9 দাগের প্রশ্ন 12 নম্বর পেজে। 10 দাগের প্রশ্ন 13 নম্বর পেজে। 11 দাগের প্রশ্ন 16 নম্বর পেজে। 12 দাগের প্রশ্ন 18 নম্বর পেজে, ঠিক আছে। 13 দাগের প্রশ্ন 23 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা। ওয়াটার টেবিল, এটা পেজ নম্বর 18 নম্বর পেজে। 15 দাগের প্রশ্ন 24 নম্বর পেজে, ঠিক আছে, দেখতে পারছো। এবং প্রশ্নমান 3 দেখো, এটা প্রথমের পেজে 1, তারপরটা পেজে 1 নম্বর আছে, এটা হবে 4 নম্বর পেজে, এটা হবে 5 নম্বর পেজে, এটা হবে 7 থেকে 8 নম্বর পেজে, এটা হবে 7 নম্বর পেজে, এটা হবে 9 নম্বর পেজে, এটা হবে 10 নম্বর পেজে, এটা হবে 9 থেকে 10 নম্বর, এটা 11 নম্বর পেজে, এটা 12 নম্বর পেজে, এটা 14 নম্বর পেজে, ঠিক আছে। এটা 16 নম্বর পেজে, এটা 18 নম্বর পেজে, এটা 19 নম্বর পেজে, এটা 20 নম্বর পেজে, এটা 22 নম্বর পেজে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। এবার দেখো, এবার ব্যাখ্যামূলক প্রশ্নটা দেখতে পাচ্ছ। এটা 4, এটা 5 নম্বর পেজে, 7 থেকে 8 নম্বর পেজে, এটা 10 নম্বর পেজে আছে, এটা 6 নম্বর পেজে, এটা 14 নম্বর পেজে, এটা 16 নম্বর পেজে, এটা 17 নম্বর পেজে, এটা 14 থেকে 15 নম্বর পেজে, এটা 16 নম্বর পেজে, এটা 20 থেকে 21 নম্বর পেজে, এটা 23 নম্বর পেজে। দেখো তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরেছি। তো এই হলো তোমাদের, এটা তোমরা বের করে নেবে। তার পরের দিন তোমাদের কিন্তু আমি বায়ুমণ্ডল চ্যাপ্টারটা সলভ করে দেবো, ঠিক আছে। বায়ুমণ্ডলটা চ্যাপ্টারটা সলভ করে দেবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো?